নমস্কার বন্ধুরা, গল্প হলো সত্যি ঘটনার প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমি রাজা, আপনাদের স্টোরি টেলার। এই চ্যানেলটিতে আপনারা শুনবেন সত্যি ও অলৌকিক কিছু ঘটনা। চ্যানেলটি নতুন, তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার একটি বিশেষ বন্ধু পল্লব হালদার, যিনি লেখক এবং একই সাথে একটি বহুজাগতিক সংস্থায় কর্মরত। কাজের ব্যস্ততায় ওর সাথে তেমন ফোনে কথাবার্তা না হলেও ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা চলতেই থাকতো। তাই একদিন ওর বন্ধুর মামাবাড়ি থেকে বাড়ি ফেরার সময় একটা হরবল এক্সপিরিয়েন্সের ঘটনা আমার সাথে শেয়ার করেছিল। তখন বুঝতে পারিনি সেটা সত্যি না অলৌকিক ছিল। তাহলে আসুন শুরু করা যাক পল্লবের কথায় গল্প হলো সত্যি ঘটনার প্রথম এপিসোড, সাথে রাজা। আমাদের এই ব্যস্ততার জীবনে এমন কিছু ঘটনার সাথে আমরা মুখোমুখি হই যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। আজ থেকে প্রায় 2-3 বছর আগেকার ঘটনার কথা। আমরা 9 বন্ধু মিলে বসে মাঠে গল্পগুজব করছিলাম। অনিমেষ হঠাৎ এসে হাজির। অনিমেষ বলল অনিমেষ ওর মামার বাড়িতে একদিনের জন্য ঘুরতে যাচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার জন্য পড়াশোনা সেরকম প্রেশার না থাকায় আমরা সবাই রাজি হয়ে গেলাম ওর সাথে একদিনের জন্য ওর মামার বাড়িতে ঘুরতে যাওয়ার। দুপুর নাগাদ অনিমেষের মামার বাড়ি পৌঁছে গিয়েছিলাম। দুপুরে অনিমেষের মামার বাড়িতে দেশি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পর সারাদিনের ক্লান্তিতে শরীর আর নিতে পারছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে রাত 8টা বেজে গেছে। বাড়ি যাওয়ার তাড়া ছিল। বাড়ি থেকে কলও এসেছিল অনেকবার, শুনতে পাইনি ঘুমের জন্য। মামার খুব জোরাজুরিতে রাতের খাবারটা খেয়েই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। তখন ঘড়িতে রাত 11টা বাজে। প্রায় 2 ঘন্টা বাইক চালিয়েছিলাম। অমাবস্যার রাত, চারদিকে ঘন অন্ধকার, সঙ্গে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডা। বাইক আমি চালাচ্ছিলাম শুভমকে পেছনে নিয়ে। ঘন্টাখানেক বাইক চালিয়েছিলাম আমি। তখন ঘড়িতে রাত 12টা বাজে। কাশীপুর শ্মশান পেরিয়েছিল। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। রাস্তায় একটি গাড়িও নেই, একটি মানুষও নেই। কোনো সারমেয়কেও দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল তারা যেন কারোর ভয়ে নিজেকে লুকিয়ে রেখেছে। কাটা কেমন যেন ছমছম করছিল। মনে হচ্ছিল আজকের এই রাতটায় এই রাস্তা দিয়ে না আসলেই মনে হয় ভালো হতো। মনে হচ্ছিল যেন কোনো এক অদ্ভুত চোখ আমাদেরকে অনুসরণ করছে। দেখলাম পেছনে শুভম কেমন যেন নিয়ে গিয়েছে, কথা বলছে না, একদম চুপচাপ। বাইক নিয়ে সবার আগে আমিই যাচ্ছিলাম, ধীরে ধীরে চালাচ্ছিলাম। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পেলাম দূরে রাস্তার ধার দিয়ে এক বৃদ্ধা কুঁজো হয়ে হেঁটে চলেছে। গাড়ির আলোতে পরিষ্কার দেখলাম বৃদ্ধার গায়ে এক অত্যন্ত উজ্জ্বল শাড়ি, হাতে প্রচন্ড চকচকে লাঠি, মাথার চুল প্রচন্ড রকমের সাদা। মানুষের চুল যে এত সাদা হতে পারে সেটা আমার ধারণার বাইরে। দূর থেকে বৃদ্ধাকে দেখে বয়সের আন্দাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠাওর করতে পারলাম না। বাইক আগেই দাঁড় করিয়ে দিয়েছিলাম ওটি দেখার পর। পেছনের 4টে বাইক পরপর এসে দাঁড়ালো। ও বৃদ্ধাকে দেখলো। ভয়ে তখন সবার কপালে বিন্দু বিন্দু ঘাম। সবাই একই জিনিস চিন্তা করছিলাম যে এই কুয়াশা মাখা শীতে এই ফাঁকা রাস্তায় একটি বৃদ্ধা এরকম হেঁটে চলেছে। আমরা কিছুই বুঝতে পারলাম না। সবাই কিছুক্ষণ চুপচাপ। শুভম তখন বলে উঠলো, সবাই গাড়ির লাইট বন্ধ করে দে, কোনো আওয়াজ করিস না। ওই বুড়ির পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে চ, আর মা কালীর নাম জপ করতে থাক। হয়তো শুভম এই ব্যাপারটা আগে থেকেই জানতো, কিন্তু আমাদেরকে বলেনি। যাই হোক, শুভমের কথা শুনে আমরা গাড়ির লাইট বন্ধ করে দিলাম এবং জোরে গাড়ি চালিয়ে এগিয়ে গেলাম। বৃদ্ধার কাছাকাছি আসতে আমার কৌতূহল যেন চরমে উঠল। জোরে হর্ন বাজিয়ে হেডলাইটের আলো চালিয়ে দিলাম। ক্ষণিকে বৃদ্ধাকে দেখলাম। গাড়ির আলো আর হর্ন শুনে আমাদের দিকে ফিরে তাকালো। সেই দৃশ্য আজও আমার বুক কাঁপিয়ে দেয়। সব থেকে যেটা ভয়ানক ব্যাপার সেটা হলো সামনের 2টো দাঁত, যেটাকে আমরা সদন্ত বলি, সেটা এত বড় হতে পারে, কোনো মানুষের যে হতে পারে সেটা আমার ধারণা ছিল না। আমাদের দেখেই তিনি পৈশাচিক স্বরে চিৎকার করে উঠলেন, গগনভেদী চিৎকার। মনে হতে লাগলো আমরা কিছুক্ষণের মধ্যে বধির হয়ে যাব। পাগলের মতন গাড়ি চালাতে লাগলাম। দূরে তখন সেই পৈশাচিক আওয়াজ কানে আসছে। কতক্ষণ এভাবে গাড়ি চালিয়েছিলাম তা মনে করতে পারবো না। প্রত্যেক মুহূর্তে মনে হতে লাগলো কয়েক ঘন্টা।
শুধু আমাদের একটাই উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা থেকে বেরিয়ে যাওয়ার। দেখতে দেখতে বিষ্ণুপুর শ্মশান এসে গেল। মনে খানিকটা সাহস ফিরে পেলাম, আর একটু দূরে গেলেই বাড়ি পৌঁছে যাব। বিষ্ণুপুর শ্মশান পেরিয়ে খানিকটা যেতেই একটা পুলিশ ভ্যান দেখতে পেলাম। কয়েকজন পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল। সেদিন পুলিশ দেখে জীবনে প্রথমবার খুশি হয়েছিলাম। একজন পুলিশ এগিয়ে এসে আমাদেরকে থামালো, অবাক চোখে আমাদেরকে জিজ্ঞাসা করলো, এত রাত্রে এই রাস্তা দিয়ে তোমরা এসছো, তোমরা কিছু দেখোনি তো? সবাই তখন স্তম্ভিত। তাহলে প্রশাসনের কাছেও এই বৃদ্ধার খবর আছে? শুভম বলল, না স্যার, আমরা কিছুই দেখিনি। কিন্তু স্যার, আপনি কার কথা বলছেন? কাকে দেখতে পাওয়া যায় আজ? পুলিশটি ইতস্তত বোধ করতে লাগলো। আমাদের পরিচিত একজন পুলিশ আমাদের দিকে এগিয়ে আসলেন। তিনি বলতে শুরু করলেন যে আসলে কি জানো তো, এটা কোনো ব্যাখ্যা নেই। আমাদের থানা আর রায়দিঘি থানার কাছে একটি লিখিত নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে। আজকে যে অমাবস্যা, প্রতি বছর এই অমাবস্যার তিথিতে শ্মশান দেবী, সম্ভবত দেবী শ্মশান কালী, এক শ্মশান থেকে অন্য শ্মশানে যাতায়াত করেন। তাই আমরা দুই থানা আজকে এই রাস্তার সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দিই। তোমরা সম্ভবত পুলিশের চোখ এড়িয়ে এই রাস্তায় এসেছো, না হলে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি আজকে যাতায়াত করে না। যাই হোক, তোমরা যখন কিছুই দেখোনি, ভয়ের কিছু নেই, সাবধানে বাড়ি ফিরে যাও। এরপর নির্বিঘ্নে বাড়ি ফিরে আসলাম। পরের দিন মাঠে বসে আমরা 9 বন্ধু মিলে নিজেদের মধ্যে গতকালে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্লেষণ করছিলাম। আমরা কি দেখলাম, কিভাবে এই ঘটনাটা ঘটলো, আর পুলিশই বা কি আমাদেরকে বলল, সেটা নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম। সেই সময় শুভমের হাতে একটা ছবি নিয়ে আমাদের পাশে এসে বসলো। ছবিটা নিঃশব্দে আমাদের দিকে এগিয়ে দিল। আরে, এই তো সেই বুড়ি, সেই চোখ, সেই মুখ, সেই চুল, সেই ভয়ানক দাঁত, কোনো ভুল নেই। একেই কাল রাত্রে আমরা দেখেছিলাম। আর সবিস্ময়ে ভাবে আমরা দেখলাম ছবির নিচে লেখা দেবী ধূমাবতী। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো। ওই ঘটনাটি ঘটার পর আমরা 1 সপ্তাহ মতন অসুস্থ ছিলাম। যখন আমরা সুস্থ হয়ে উঠি, আমাদের মধ্যে শুভমকে আমরা আর খুঁজে পেলাম না। এখনো জানি না শুভম কোথায়, কেমন আছে, কি করছে। শুধু এটুকুই জানি যে সে সুস্থ আছে, কিন্তু কোথায় আছে তার খবর আমাদের কাছে কিছুই নেই। এখন শহর জীবনে আর যেমন ভূতের প্রতি সেই ভয় নেই, তেমনি ভগবানের প্রতি শ্রদ্ধাও নেই। এখন বিজ্ঞানমনস্ক মন ভূতের অস্তিত্ব মানতে নারাজ, ভগবান অবিশ্বাসী। তবু আমার স্মৃতির মণিকোঠায় যখন এই ঘটনাটা ভেসে ওঠে, তখন একটা কথাই বারবার মনে আসে, সেদিন যাকে দেখেছিলাম তিনি কি মানবী, তিনি কি দেবী, নাকি কোনো পিশাচিনী? বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানিও। এমনই ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা যদি তোমাদের থেকে থাকে, তাহলে আমার ফেসবুক বা ইমেল আইডি, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটাতে আমাকে লিখে পাঠিও। অবশ্যই আমি সেটাকে পাঠ করে শোনাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।